ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আর শিরিক সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের বর্তমানে প্রচলিত যেগুলা শিরিক চলতেছে, আমরা কেহ জানি না কেহ অজান্তে আমরা শিরিক করতেছি। সেই শিরিক থেকে আমরা বেঁচে থাকতে হবে, না হলে আমাদের ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা কখনো আমার সাথে শিরিক করো না। শিরিক করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল করব না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করো না, অবশ্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ। তাই আমরা শিরিক থেকে আমরা বেঁচে থাকব। এবং আমাদের প্রচলিত সমাজের মধ্যে শিরিক রয়েছে, আমাদের আকীদাগত কিছু শিরিক রয়েছে, আমলগত কিছু শিরিক রয়েছে। যেমন আকীদাগত কিছু শিরিক, ইবাদতের নিয়তে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে সিজদা করা, নাউজুবিল্লাহি মিন যালিক। যেমন কোনো পীর ফকিরকে যদি আপনি সিজদা করেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী হবে না। আমরা অনেক মহিলা, অনেক মানুষ দেখেছি বিভিন্ন পীর ফকিরের মাজারে গিয়ে সিজদা করেন, বা পীর ফকিরের পায়ে গিয়ে সিজদা করেন যে বাবা আমার এটা দাও, হেটা দাও, আমাকে সন্তান দেও, আমাকে ছেলে দেও, আমাকে মেয়ে দেও, বাবা আমাকে বিদেশের জন্য আমার জন্য দোয়া করো। এগুলা যদি আপনারা করেন গিয়ে, তাহলে বড় মারাত্মক ধরনের শিরিক হয়ে যাবে। আপনার ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল করবেন না এগুলা। এবং সন্তান এবং রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো পীর ফকিরের মাজারে গিয়ে সন্তান চাওয়া, রিজিক চাওয়া, রোগ মুক্তির জন্য তাদের কাছে চাওয়া, এটি মারাত্মক ধরনের একটি অপরাধ, মারাত্মক ধরনের একটি গুনাহ। সমস্ত কিছুর ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রেখে কোনো মাজারে, কোনো পীর ফকিরের দরবারে গিয়ে এই সমস্ত করা বড় মারাত্মক শিরিক। তাই এই সব থেকে আমরা বেঁচে থাকব। এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা, আমরা দেখতেছি বর্তমানে যে কোনো কিছু মান্যত করে ফেলে, মান্যত করে কিন্তু আল্লাহর নামে, কিন্তু নিয়ে দেয় তারা মাজারের মধ্যে। বর্তমান সমাজে আমাদের এমন এক পরিস্থিতি হয়েছে, বেশিরভাগ মহিলা মানুষ এবং বেশিরভাগ কিছু অশিক্ষিত কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মান্যত করলো। কেহ মান্যত করলো যে আমার রোগ হয়েছে, আমার অসুখ হয়েছে, আল্লাহ আমারে তুমি যদি সুস্থতা দান করো, তাহলে আমি একটা গরু, একটা ছাগল, একটা বেড়া আমি কি করব, আল্লাহ তোমার নামে আমি মান্যত করলাম, তুমি আমার শিফা দান করো। তখন সে মান্যত করলো, করার পরে সে এই মান্যতর এই গরু বাছুর, ছাগল, দুম্বা বকরি লইয়া সে কি করলো, মাজারে নিয়ে দিয়ে আসে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজে এই অবস্থা। মান্যত যদি আল্লাহর নামে করেন তাহলে ঠিক আছে, আর যদি মান্যত আপনি অমুক পীর সাহেব, তমুক পীর সাহেব, অমুক মাজারও তমুক মাজারও আপনি মান্যত করেন, তাহলে বড় ধরনের শিরিক হয়ে গেল। আল্লাহর নামে যদি মান্যত করেন, তাহলে আল্লাহর ওয়াস্তে দান করতে হবে। কোনো মুত্তাকি আলিমদেরকে আপনি এগুলা দান করতে পারবেন, অথবা ফকির মিসকিনকে দান করতে পারবেন। আল্লাহর নামে যেগুলা মান্যত করা হয়, তাহলে আপনার আশেপাশে ভাই বিরাদর হল আছে, তাদেরকে আপনি আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন। আপনি মাজারে নিয়ে গিয়ে আপনার বকরি, ছাগল, টাকা পয়সা, সোনা দানা দিয়ে আসলেন, সেইগুলা খাদিমে পেয়ে খুশি হয়ে সে রাত্রেবেলা সে মদ খেলো, গাঞ্জা খেলো, মদ খার, গাঞ্জা খার, আর
ফুর্তি আমোদ করে এবং রাত্রেবেলায় নর্তকী নাচার আর মহিলা হলরে নিয়ে হে ফুর্তি করে। আপনি পালার দা দিলা, আল্লাহর আস্তে টাকাগুলা দিলা, গেল আপনার বাদ হামর মধ্যে। এগুলা আপনি দেখে শুনে একটু একটু আমরা যাচাই বাছাই করে আমরা এগুলা মান্যতের টাকাগুলা আমরা দিব। আমাদের এই সমাজে এগুলা কুসংস্কার বর্তমানে চলতেছে, এই কুসংস্কার থেকে আমরা মুক্তি লাভ করতে হবে। এরপরে আমাদের প্রচলিত কিছু শিরিক রয়েছে, যেমন আমলের ক্ষেত্রে শিরিক, যেমন লোক দেখানো ইবাদত। ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডরাইয়া, আল্লাহর বয়ে আমরা ইবাদত করতে হবে। কোনো মানুষকে ডরাইয়া যদি ইবাদত করেন তাহলে ইবাদত হবে না। এবং আমলের ক্ষেত্রে আরও কিছু, যেমন মন গড়া ইবাদত করা। মন গড়া ইবাদত যদি করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। মন করা আপনার জেলা ইচ্ছা উলা নমাজ পড়লা, ইবাদত বন্দেগী করলা, আপনার ইচ্ছা জেলা মনে চাই উলা নমাজ পড়লা, তাহলে আপনার নমাজ ইবাদত বন্দেগী হবে না। যারা এই ধরনের ইবাদত করেন, এই সমস্ত ইবাদত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। এবং অন্য মানুষের ক্ষতি সাধনের উদ্দেশ্যে জাদু টুনা বান মন্ত্র প্রয়োগ করা, যে অন্য মানুষের ক্ষতি করার দায় আপনি জাদু মন্ত্র কুমন্ত্রণা প্রয়োগ করা, এগুলা বড় ধরনের শিরিক। এবং আমলের ক্ষেত্রে কিছু আরও শিরিক, গায়েবের সংবাদ জানে এ বিশ্বাস রেখে কোনকে বিশ্বাস করা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কিছু কিছু মহিলা হলে, বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মহিলা হলে তারা অশিক্ষিত, এরা আসলে বুঝে না। এদের কাছে যদি গণ খায় আইয়া হয় এইটা সেইটা, তাহলে তারা বিশ্বাস করে ফেলে। তাই গণকের কোনো কিছু আসলে বিশ্বাস করা গ্রহণযোগ্য নয়। গণকের কথা যদি বিশ্বাস করেন তাহলে ইমান চলে যাবে। গণককে গনাইয়া যদি আপনার তকদির বিভিন্নতা হইয়া যায় যে আপনার এই সেই আসলে এটা বিশ্বাস করা কবিরা গুনাহ। এবং বর্তমানে কিছু কবিরাজ হল আছেন, তাদের কাছে গেলে জার ফুক বা জন্ডিস বা হল মিজারণ, তাদের কাছে গেলে তারা হয় যে তোমার এক সপ্তাহ আগে, 15 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে অমুক গাছর তলে গেছলা, অমুক কাঠো গেছলা, তোমার লগে জিন্নাত লাগি গেছে, তোমার জন্ডিস হয়ে গেছে, তুমি মরি যাবা, তোমার পেটে হরি গেছে। এরা গণকের মতন আগনা গণ্যা হইলা যে এগুলা যেন হইল 15 দিন আগে হয়েছে, 1 মাস আগে হয়েছে তোমার জন্ডিস। এই জন্ডিসের খবরগুলা ফাইল কয়। এই যে কবিরাজ হলে কন যে তোমার জন্ডিস তুমি মরে যাবা, এই দো সেই দো, না দিলে তোমার বেমার কমতো না। তখন তারা বিপদ হইরা কয় আমি দিম বা তোমার এক সপ্তাহ, তুমি আমার তালাবি করো। তখন হইল গরু দেও, ছাগল দেও, মুরগি দেও। তখন তারা একজন মিথ্যা কথা হইয়া নিয়া খাইয়া প্রতারণা করল। এই গাইবির খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেহ জানে না। এই যে গণকে গাইবির খবর হইতে পারতো না, কবিরাজ হলে গাইবির খবর হইতে পারতো না। এখন যে 2 মাস 1 মাস আগে তোমার জন্ডিস হয়েছে, অমুক জায়গাত গেছলা, অমুক ঘাটে গেছলা, তোমার জন্ডিস হয়েছে, এই যে খবরটা তারা হয়, এটা গাইবির খবর হয় না নি ভাই? এই গাইবির খবরটা সে কয় পাইল? এ গাইবির খবর জানেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া গাইবির খবর কেহ জানে না। নবী হলেও গাইবির খবর জানেন না। তারারে আল্লাহ হইয়া দিলে, তারার কাছে ওহি আইলে তারা হইতে পারতা।
আল্লাহ তারা জানাইয়া দিলে আল্লাহ রসুল হলে নবী হলে গাইবের খবর হইতে পারতা। এই বেটা এই ব্যক্তি গাইবী খবর হয় গিলা যে 15 দিন আগে 10 দিন আগে 1 মাস আগে তোমার জন্ডিস হয়েছে, এইগুলা হইয়া আসলে মানুষের ইমান নষ্ট করে, নিজের ইমান নষ্ট করে, মানুষেরও ইমান নষ্ট করে। তুমি ঠিক আছে, তুমি জন্ডিস যার তার তালাবি হরতা ঠিক আছে, তুমি ও কথা হো না যে ঠিক আছে তোমার জন্ডিস হয়েছে তুমি চিকিৎসা করাও, ইনশাল্লাহ কমবো বেমার আস্তে আস্তে। তুমি যদি হও না আমি 15 দিন আগে তোমার হয়েছে, অমুক জায়গাত হয়েছে, তমুক জায়গাত হয়েছে, তাহলে এইগুলা গাইবীর খবর। গাইবীর খবর যদি এই ব্যক্তি জানে আর বিশ্বাস কইরা যায় না আর যারাই, তাহলে তোমার ইমান যাইব কি, তোমার ইমান থাকতো না, তুমি বেঈমানই যাবা। আবার কলিমা হইরা তওবা হইরা মুসলমান হওয়া লাগবে। যদি আমরা প্রচলিত শিরিক করি তাহলে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। তাই আসুন সবাই আমরা এই বর্তমান প্রচলিত শিরিক থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।